আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্বে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের ফন্ট, প্যারাগ্রাফ এবং অ্যাডভান্স লেভেলের ফন্ট যে ফাংশনগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। প্যারাগ্রাফে কি কি আলোচনা হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের স্টাইল নিয়ে। তো এই স্টাইল আমরা সবাই বুঝি, যেমন সিরা ফাড়া জিন্স প্যান্ট পরে আমরা অনেক সময় চুলে জেল দিয়ে লাফালাফি করি, হাতে ব্যাসলাইট এটা সেটা। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে স্টাইল সেটা কিন্তু এরকম নয়। মাইক্রোসফট ওয়ার্ডের যে স্টাইলটা সেই স্টাইলটা হচ্ছে আমরা যখন আমাদের টেক্সটগুলোকে লিখি বা আমাদের প্যারাগ্রাফগুলোকে লিখি তখন কিন্তু আমরা বিভিন্ন স্টাইলে এগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। লাইক আমরা আগেই বলেছি যে কোনো কাজ আমরা যদি করি তাহলে অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট একটা সেন্টেন্স অথবা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পর আমরা যেহেতু বাই ডিফল্ট আমাদের হোম পেজে থাকে, তো হোম থেকে আমরা এখানে যাব। একটু যদি আমরা এই অ্যারোতে ক্লিক করি তাহলে দেখব যে নর্মালি আমরা আমাদের মাউসটা যখন নিচ্ছি তখন কিন্তু অটোমেটিকলি আমাদের ওয়ার্ড ফর উইন্ডোজ অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন স্টাইলে এটা অ্যারেঞ্জ হচ্ছে। ওকে, তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট আমাদের একটু জেনে রাখা উচিত আমরা যখন এই স্টাইলগুলোকে ব্যবহার করব তখন এই স্টাইলগুলো কোনটা কি নামে বা এটা কেন, এরকম কিন্তু আমাদের থাকাটা এবং জানাটা জরুরি। লাইক আমরা যখন প্রথমে দেখি এটা হচ্ছে নর্মাল একটা স্টাইল। দেন পরেরটা যদি দেই এটা হচ্ছে নো স্পেসিং। ওকে, দেন আমরা যদি তৃতীয় যেই ইয়েটা আছে অপশনটা, এটাতে ক্লিক করার আগে যখন আমরা এটা নিব আমাদের মাউসটা তখন লেখা আছে হেডিং 1, দেন হেডিং 2, হেডিং 3। তো আমরা অলরেডি কিন্তু হেডিং কী জিনিস সবাই বুঝি। লাইক আমরা যখন এই লেখাটা এখানে লিখলাম একটু বড় করে এবং বোল্ড করে, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের একটা হেডিং, মানে একটা শিরোনামটা দিয়ে এখানে বিস্তারিত আলোচনা আছে, ঠিক আছে। তো এটাকে মূলত হেডিং বলা হয়। তো হেডিং 3 টাইপের হইতে পারে, লাইক হেডিং 1, হেডিং 2, হেডিং 3। তো এগুলো আরও একটা অ্যাডভান্স কাজ আছে, যখন আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করব তখন আমাদের এগুলো কাজে লাগবে। এখন আপাতত আমরা এটা নিয়ে হেডিং নিয়ে বেশি একটা আলোচনা করব না। দেন হেডিং 4 আছে দেখছি। দেন এখানে যদি একটু খেয়াল করি এটা হচ্ছে টাইটেল। লাইক আমরা যখন ওয়ার্ডে কোনো কাজ করব তখন টাইটেল বার হিসেবে এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি। যেমন এখানে বলা যেতে পারে টাইটেল। প্রত্যেকটা ডকুমেন্টস তৈরির আগে অবশ্যই আমাদের টাইটেল করতে হয়। লাইক আমরা যখন ওয়েবসাইটে কোনো পোস্ট করি, যখন আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট করা হয় তখন কিন্তু টাইটেল হিসেবে অনেক কিছু থাকে। যেমন এখানে একটা টাইটেল, এই পোস্টের ভিতরে যখন আমরা যাওয়ার পরে দেখব যে এই লেখাটুকু হচ্ছে একটা টাইটেল। এই টাইটেল পড়ে সবাই বুঝবে এই লেখাটা আসলে কিসের উপর নির্ভর করছে। যেমন মাইক্রোসফট অফিস 2019 অ্যাক্টিভেশন, এটার মানে হচ্ছে মাইক্রোসফট অফিস 2019 সালে যে ভার্সনটা আছে এটা অ্যাক্টিভেশন করার একটা প্রক্রিয়া নিচে আলোচনা হয়েছে। তো এই টাইটেলটা পড়ে অনেকে বুঝতে পেরেছে। অ্যাজ লাইক আমরা যখন আমাদের ওয়ার্ডে কাজ করব তখন আমরা স্টাইল থেকে যদি এই টাইটেল বারটাকে সিলেক্ট করি তাহলে বোঝা যাচ্ছে এটা একটা টাইটেল। দেন সাবটাইটেল, এটাকে আমরা সাবটাইটেল দিতে পারি। যেমন দুইটা লাইক আমরা একটু যদি ডিটেলস আলোচনা করি, এটা হচ্ছে এটাকে একটু কপি করি এই লাইনটাকে। ওকে, এই লাইনটাকে একটু কপি করে নেই। কপি করার পর এটাকে একটু নিচে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখাই। আমরা যখন ওয়ার্ড ফর উইন্ডোজ এটাকে রেখে এটাকে দিলাম মূল টাইটেল, দেন এই লাইনটাকে দিলাম আমি সাবটাইটেল। তাহলে আমরা যাই, এখানে দেখো সাবটাইটেল। ওকে, দিলাম। তাহলে এটা হচ্ছে মূল টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল। অ্যাজ লাইক আমরা যখন ওয়ার্ডে কাজ করছি ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে সাব মেনু। তো এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল। ওকে, লাইক হইতে পারে এরকম প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরকম। অ্যাকচুয়ালি বুঝাইতে পেরেছি কি না জানি না। দেখো তারপর হচ্ছে এরকম আমরা সাবটাইটেলগুলোকে আরও চেঞ্জ করতে পারি বা ছোট করে। যেমন সাবটাইটেল এখানে অনেক টাইপের আছে। ইমপ্রেশন, এটাকে বলা যেতে পারে ইমপ্রেশন। ওকে, ইমপ্রেশনও দেওয়া যেতে পারে। দেখো আমরা যখন সাবটাইটেল দিচ্ছি এটা কিন্তু একেবারে ন্যারো, সোজা হয়ে আছে। যখন সাবটাইটেল দিচ্ছি এটা একটু হেলানো আছে, অ্যাজ লাইক ইটালিকের মতো। পরেরটা যখন দিচ্ছি ইমফেসিস, এটা
ঠিক একই অবস্থা আছে। দেন ইনটেন্স ইমপ্রেসিস, হ্যাঁ, তাহলে ইমপ্রেসিস ইনটেন্স এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, এগুলো এতটা ইমপ্যাক্ট না। দেন এখানে যদি যাই দেখো স্ট্রং, মানে একটু সোজা হয়ে আছে বাট লেখার কালারটা একটু মোটা এবং স্ট্রং দেখাচ্ছে। দেন কোটেশন, তো কোড বলতে আমরা কী বুঝি, যখন আমরা কোনো কিছু তৈরি করছি অ্যাজ লাইক এখানে যেমন একটা সি মাইক্রোসফট ওয়ার্ড ভিউয়ার, এটা একটা কোড হিসেবে আমরা ব্যবহার করতে পারি। লাইক আমরা এখানে কোড দিলে ছোট্ট করে সে বুঝাই দিল এটা একটা হচ্ছে হেডিংয়ের শিরোনামের বিস্তারিত আলোচনা এবং এটা হচ্ছে একটা কোড, মানে কি বলে যে পাদটিকা, আমরা যখন আমাদের রেফারেন্স বলা যেতে পারে, এটাকে লাইক রেফারেন্সের জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। ওকে, কোড। দেন আমরা একটু যদি আবার যাই, এটাকে সিলেক্ট করি, দেন দেখো এটা হচ্ছে কি ইনটেন্স কোড, মানে একদম মিডলে আছে। যেমন এরকম হইতে পারে, আমরা সর্বশেষ একটা কাজ করলাম, যেমন আমাদের সর্বশেষ পৃষ্ঠা হচ্ছে এটা, এতটুকুকে আমরা কোড হিসেবে দেব। হ্যাঁ, তো আমরা যাই, পরের পৃষ্ঠায় চলে গেছে মেবি, হ্যাঁ, ও আচ্ছা আমরা সরি পরের পৃষ্ঠায় চলে গেছে, এর জন্য একটু ভয় লাগছে। যাই হোক, এতটা আমরা কেটে দিই, এটাকে কোড হিসেবে দিচ্ছি, যেমন এটা একটা রেফারেন্স। ওকে, তো এটাকে দিলাম, তার মানে কি এই পৃষ্ঠার সমগ্র রেফারেন্সটা এখানে আমরা লিখে দিছি। ওকে, তো বিষয়টা এরকম। তো এটাকে আমরা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি, বাট মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট যে সিস্টেমগুলো আমরা জাস্ট ওইটা নিয়ে আলোচনা করতেছি তোমাদের সাথে। তো দেখো পরবর্তীতে সাব টাইটেল রেফারেন্স এরকম থাকতে পারে, যেমন আমরা নিচে আবারও যাওয়ার পরে এখানে দেখি সাব টাইটেল রেফারেন্স, দেখো রেফারেন্সটা কিন্তু একটু ভিন্ন, ঠিক আছে। দেন এখানে আসতে পারে কি বলে ইনটেন্স রেফারেন্স, বুক টাইটেল, বইয়ের যে টাইটেল এরকম থাকতে পারে, এরকম নর্মাল থাকতে পারে, লিস্ট প্যারাগ্রাফ। এইভাবে কিন্তু আমাদের যেই স্টাইলটা আছে, স্টাইলটা আমরা একটু চেঞ্জ করতে পারি। ওকে, তো তোমাদেরকে মূলত এটাই আমি বুঝাইলাম। তো তোমরা একটু প্র্যাকটিস করো এবং দেখতে থাকো, আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবা মাইক্রোসফট ওয়ার্ডের সমগ্র খুঁটিনাটি বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো অ্যাডভান্স লেভেলে যদি একটু যাই, তাহলে দেখো এখানে কিন্তু অনেক টাইপের ইনটেন্স আছে। লাইক তুমি যখন টাইপিং করো, এখানে তো কোনটা হেডিং, কোনটা সাব হেডিং, কোনটা রেফারেন্স, কোনটা কি, কোনটা লিঙ্ক, এগুলো কিন্তু স্পেসিফিকভাবে লেখা নাই, আমি কিন্তু জাস্ট এটা দিয়ে দিছি। বাট মাইক্রোসফট ওয়ার্ডের স্টাইল থেকে তুমি ইচ্ছে করলে এগুলোকে বুঝাইতে পারো কোনটা কি, কোনটা কোটা হিসেবে দিচ্ছ, কোনটা তুমি সাব হেডিং দিচ্ছ, কোনটা তুমি বুক টাইটেল দিচ্ছ, কোনটা প্যারাগ্রাফ দিচ্ছ, এগুলো তুমি দেখতে পারো। যেমন শো প্রিভিউ এখানে আছে, লাইক এখানে শো প্রিভিউটা দিলে আমাদেরকে দেখাচ্ছে নতুনভাবে যে এটা তো নর্মাল, তো আমাদেরকে নর্মালি দেখাচ্ছে। আমরা যখন শো প্রিভিউ দিব তখন টাইটেলটা আসলে কীরকম, সাব টাইটেলটা কী, কোন স্টাইলে আছে, এমফেসিস, অর্থাৎ যেই স্টাইলগুলোর কালারটাকে তারা স্টাইলের চিহ্নটাকে দেখাই দিছে। ওকে, এরকম আছে। তো তারপর ডিজেবল লিঙ্কড স্টাইল, তো লিঙ্ক স্টাইল মানে কি, ডিজেবল যেখানে এখানে একটা লিঙ্ক আছে, হ্যাঁ, যখন আমরা এটাকে দিব, এটাকে একটু স্টাইল করি, ওকে, বুক টাইটেল করলাম, বাট ডিজেবল। তো দেখো এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই, এখন আপাতত লিঙ্ক নাই। কেন নাই? ওই যে এখানে আমরা একটা স্টাইলে দিয়ে দিছি, বাট এটা কিন্তু একটা লিঙ্কে তৈরি ছিল। ওকে, তো আমরা যখন অ্যাডভান্সে যাব, দেখো এখানে কিন্তু আছে ম্যানেজ স্টাইল, তারপর স্টাইল ইন্সপেক্টর, নিউ স্টাইল। আমরা ইন্সপেক্টরে যাই, দেখো আশেপাশে কিন্তু আরও স্টাইলের ইন্সপেক্টর আছে, যেমন স্টাইলের কি চিহ্নগুলা এখান থেকে আমরা মডিফাই করতে পারি। হ্যাঁ, স্টাইলগুলো অটো, প্যাটার্ন, জাস্ট এগুলো একেবারে প্রপারলি অ্যাডভান্স লেভেলের কাজ। দেন আমরা যদি এখানে ক্লিক করি, দেখো স্টাইল ম্যানেজ, এডিট অপশন আছে, রিকমেন্ড, রিস্ট্রিক্ট, সেট ডিফল্ট, তো অনেক ধরনের আছে। বাট আমরা আপাতত এগুলো দেখব না, আমরা যেটা মাইক্রোসফট ওয়ার্ডের পাশাপাশি বা একেবারে সামনাসামনি যেই ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা জাস্ট আলোচনা করব। তো দেখো স্টাইল নিয়ে আমরা অনেক আলোচনা সামনে করব, স্টাইলে আরও কাজ আছে, স্টাইল দিয়ে কী করতে হবে সেটা আমরা দেখব, যেটা কন্টেন্ট তৈরি করার সময় আমাদের লাগবে। ওকে, তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।